বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টায় আলটিমেটাম দিয়েছে। তার কারণ এই বাংলাদেশে বর্তমানে ধর্ষণ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, গুম এসব বাইরে গেছে, ঠিক আছে। কিন্তু ছাত্ররা কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, তার এই কারণ তারা যে নতুন করে যে ক্ষমতায় বসানো হয়েছে, সে ক্ষমতা নিয়ে সে কি করতেছে। তার মানে দেখা গেল যে আগে যে স্বৈরাচার হাসিনা ছিল সেও তো ভালো ছিল। তার কারণ দেশের বর্তমান অবস্থা যে ওপেনে মানুষের গুলি করতেছে, এইটার যে সিসি ফুটেজ, ওইখানে এক ফ্লাইওভার ব্রিজ আসছিল, ব্রিজের সিসি ফুটেজে তাই সেই ভিডিওটা রেকর্ডিং করা হয়েছিল। ওই ভিডিওর রেকর্ডিংয়ে কিন্তু কেন যে মানুষের গুলি করে হত্যা করা হলো সবার সামনে, পুরো পাবলিক প্লেসের সামনে, তারপর ওই মানুষটাকে ধরা হচ্ছে না। সেই কারণে ছাত্র ভাইয়েরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, যারা এই গুম, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও ধর্ষণ 24 ঘন্টার ভিতরে যদি ধরে না দিতে পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে। আর হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও পদত্যাগ করে, সে বাংলাদেশ থেকে কীভাবে বের হবে এটা জানি না, তবে এটা বলতে পারি পদত্যাগ করার পর শেখ হাসিনা তো চোরের মতো পলাই গেছে। আমার মনে হয় না আপনি যে পালানোর কোনো ক্ষমতা পাইবেন। সো এইটাই আমার ধারণা, 24 ঘন্টার ভিতর যারা এই যে ধর্ষণ, চুরি, ডাকাতি করছে ওকে প্রত্যেকটা ধরার চেষ্টা করে। বিশেষ করে যারা গুলি করে পুরো অল পাবলিকের সামনে যারা গুলি করে হত্যা করছে তাদেরকে ধরার চেষ্টা করবে। ধন্যবাদ।